আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই পৃথিবীর বুকে অনেকের শব্দ চয়নের মধ্যে 19-20 থাকতে পারে, কিন্তু হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম কোনদিন মিথ্যে কথা এবং বানোয়াট কথা বলে না। মনের কষ্টে নবীর সাথে যখন গোস্তাকি করে, নবীর আহলে বাইতের সাথে যখন গোস্তাকি করে, সাহাবায়ে কেরামের সাথে যখন গোস্তাকি করে, নবীর পরিবারের সাথে যখন গোস্তাকি করে, তখন সুন্নি জামাত বরদাস্ত করতে পারে না। অনেক সময় নরম হয়ে কথা বলে, অনেক সময় গরম হয়ে কথা বলে। এর মানে এই নয় সে পথভ্রষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? এই হানিফ ভাই এদিকে তাকান। গত কিছুদিন আগে দেখলাম এক বেয়াদব বলতেছে এটা নাকি টাটকা বেদাত। এটা কি? এই বেয়াদবকে আমি বলতে চাই, তাকে আমি বেয়াদব ছাড়া কিছু বলতে পারি না। কারণ নবীর শানে যার কলম ধরার, নবীর সাথে গোস্তাকি করার মতো কলম যার হাতে ওঠে, তার মতো সর্বোচ্চ বেয়াদব পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহর কাছে তার চেয়ে বড় কেউ হতে। আমাদেরকে বলে নবীর মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, বুঝলাম নবীকে নিয়ে আলাপ আলোচনা হবে, দাঁড়াইয়া কিয়াম করা এটা কোথায় পাইছে? আল্লাহ কি বলেছেন? অত আজিরহু অত আকিরহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, মা হাসান ইবনে সাবিত রাসূলের জামানায় একজন বিখ্যাত কবি ছিলেন। যখন মসজিদে নববীর মধ্যে মিম্বর তৈরি হলো, তিনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর গৌরবময় জীবন নিয়ে ছন্দে ছন্দে তিনি রাসূলকে নিয়ে কবিতা প্রকাশ করেছেন, গজল প্রকাশ করেছেন, শান প্রকাশ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম রাসূল, এই মিলাদুন নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, এই মিলাদুন নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান। আল্লামা সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, সুবহানিয়া দরবার শরীফ জিন্দাবাদ। বন্ধুরা আমার, বিশ্বাস করেন আই এম ভেরি উইক, আমি কিন্তু দুর্বল, অসুস্থ। আসার সময় কিন্তু মাথার ব্যথায় অস্থির। আপনাদের পলকহীন দৃষ্টি এবং আপনাদের মনোযোগ আমাকে মুগ্ধ করেছে। আমার মনে হয় আমি ধারাবাহিকভাবে ওয়াজ করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন আল্লাহর ওলি শুয়ে আছে, রুহানি ফয়েজ আমি পাবো, এই বিশ্বাস করি। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হাসান ইবনে সাবিত দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে, এখন তারা বলে কি, তখন তো নবী প্র্যাকটিক্যালি ছিল, এখন কি নবী নাই? তোমার চোখের সামনে পর্দা, তুমি নবীকে দেখতে পাও না, এটা তোমার সমস্যা। কথা বলেন না কেন? আমার নবীর দেহ মুবারক মাটি টাচ করা, মাটির জন্য আল্লাহ হারাম করেছে। আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবী শুধু জিন্দা না, সশরীরী জিন্দা। এখন তোমরা যদি এটা মানতে নারাজ হও, আমি তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আজকে এই সুবহানিয়া দরবার শরীফ থেকে শশীদল, আমি তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, তুমি তোমার আপন ভাই, বাবা, আপন স্বজন যখন মারা যায়, তুমি কেন বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? তুমি ডেড বডি কোথায় দিয়ে আসলা? কথা বলেন, এটা কোথায় পাইছো? এইটার বৈধতা তুমি আমাকে দিতে হবে। যদি এটার বৈধতা দিতে হয়, তাহলে আমার নবীর দাঁড়িয়ে সালাম দেওয়ার বৈধতাও আছে, ঠিক কিনা বলেন? আর জোরে। আমি কিন্তু মজার ওয়াজে এখনো ঢুকি নাই, আরেকটু পরে ঢুকবো। এইদিকে তাকান, আমার দিকে তাকান। আপনারা তো বাংলা পড়েছেন তাই না? এবং এর আগে, ও আর আগে ইংলিশে বলা হয় এন্ড। এটার আগে এবং পরে যেটা আছে, দুইটা কি আলাদা জিনিস না? কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে এসেছি, শত্রুতা করার জন্য নয়, হিংস্রতা বাড়ানোর জন্য নয়। আপনারা মন দিয়ে আলোচনা শুনেন, শোনার পরে যদি ভালো লাগে আপনি অ্যাকসেপ্ট করবেন, আমরা এটাকে আউট করে দিবেন। এটা আপনার ব্যক্তিগত চিন্তা, কারণ আপনাকে নিয়ে আমার ভাবার কোনো সুযোগ নেই যদি আপনি নবীর পক্ষের লোক না হন। কারণ আপনার কবর আপনি একাই যাবেন। আপনার যে এই যে আপনার যত লোক আছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিরানি দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলাইছে, এরা কিন্তু আপনার কবরে যাবে না। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, একদম চিরন্তন সত্য কথা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কিন্তু আপনি পুকুর পাড়ে পাবেন, রাস্তায় পাবেন, দোকানে পাবেন, সৌমনিতে পাবেন, বাজারে পাবেন, মাদ্রাসায় পাবেন, হাই স্কুলে পাবেন, সব জায়গায় পাবেন, সৌমনিতে পাবেন। কিন্তু যারা নবীর দুশমন, এরা কিন্তু নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে অবস্থান করে, ঠিক কিনা বলেন? আপনারা আজকের পর থেকে এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবেন, অবজারভেশন করবেন। আপনি দেখবেন আমাদের সুন্নি জামাতের লোক, দেখেন এই যে আজকে একটা মাহফিল, দেখেন আমার মনে হয় কিছুক্ষণ পরে মানুষ আর ঘরেও থাকবে না, চলে আসবে, আমার কাছে মনে হয়। তা আমরা যখন ছোট্ট একটা গরু মিলাদ করি, দেখবেন আমাদের মিলাদে মানুষের অভাব। মসজিদে আজকে দেখলাম, আমি শহর থেকে অনেক লম্বা পথ পাড়ি দিয়ে আসছি না, কুমিল্লা শহর থেকে আপনাদের এখানটা অনেক দূর না, এমন একটা 17 কিলোমিটার রাস্তা। এই যে আমার ভাই বলছেন সিআইডিতে আছেন, আলহামদুলিল্লাহ বলেন, নামটা কি না? নেয়ামুল মাওলা। জোরে জোরে বলেন মারহাবা। চমৎকার একটা নাম।
হ্যাঁ, সব গল্প শুনছি। আজকে আমার সাথে নতুন সাক্ষাৎ করছে, আলহামদুলিল্লাহ বলেন। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি, দেখবেন ওরা যখন একটা মাহফিল করে 1 সপ্তাহ 15 দিন 6 আপনার 1 মাস লাগাইয়া মিছিল মিটিং করতে করতে একটা প্লেস বেসে গাড়ি দিয়ে ট্রাক দিয়ে পিকআপ দিয়ে এনে এগুলোকে জমায়েত করে দেখায় আমরা অনেক বেশি। আসলে আজও পর্যন্ত সুন্নিয়তের চাইতে বেশি এদের সংখ্যা নাই নাই নাই। আমাদের মানুষগুলো কেউ বিভিন্ন ধরনের চাকরি করে, কর্ম করে, বিভিন্ন জায়গায় তারা এঙ্গেজ থাকে, তারা অ্যাটেন্ড করতে পারে না। কিন্তু যদি সুন্নি জামাতের সকল মানুষ, তৃণমূল পর্যায়ের মানুষ যখন যদি এক জায়গায় হয়, রাস্তাঘাট কোলাহল পরিবেশে কিন্তু আসবে না, ঠিক কিনা বলেন? আজকের পর থেকে আমি আপনাদেরকে বললাম, আপনারা এটা মাথায় রাখবেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এদিকে দেখেন, আমি যে একটু আগে ওয়াও এন্ড এবং বাংলা, ইংলিশ, আরবি, ঠিক কিনা, মন দিয়ে আলোচনা শুনতে হবে তো। আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেছেন আমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি এসেছে? দেখছেন এরা বলছে কি? মিনাল্লাহি নূর। নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট, যেটা আমি একটু আগে বলেছি, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। এই নূর, আল্লাহ বলেছেন মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তারপরে বলেছেন সুস্পষ্ট একটা কিতাবের কথা। কার কথা? সুস্পষ্ট কিতাবের কথা। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এদিকে তাকান। আমার নবীকে জুদা করার কোনো সুযোগ নাই। এই যে আজকে ক্যামেরা, মোবাইল, ফ্যাক্স, ডিশ, এন্ট্রিনা সবগুলো আসছে কোত্থেকে? বিজ্ঞান থেকে। কোত্থেকে? বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে কোত্থেকে? কোরআন থেকে। এখন প্রশ্ন হলো কোরআনটা আসলো কোত্থেকে? এদিকে তাকান। বিশ্বের যে অ্যাস্ট্রোনমার ওরা গবেষণা করেছে, আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি রয়েছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ রয়েছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা রয়েছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। একটা চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত ক্ষমতা বের করার কোন পৃথিবীর কোন ইনস্ট্রুমেন্টের নাই, ঠিক কিনা বলেন? এখন আমার প্রশ্ন, আমার আওয়াজ এই দিকে না, আমার আওয়াজ হচ্ছে আপনাদেরকে বোঝানো নবী যে কি জিনিস। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত আসমানকে এত ওজন ধারণ করার ক্ষমতা দিছে, কোনো খুঁটি নাই, কি নাই? আল্লাহ যখন আসমানকে কোরআন নিতে বলেন, আল্লাহ আসমান সরাসরি নিষেধ করে দিয়েছে, এই কোরআনের ভার আমরা সইতে পারবো না। জমিনকে বললেন, জমিনও নিষেধ করে দিয়েছেন। এই কোরআনটা আসছে কার কাছে? আপনার আমার নবীর কাছে। সবচেয়ে মজার বিষয় হলো, দেখেন আমার নবী আগে, কোরআন পিছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবী আগে, কোরআন কোথায়? পিছনে। আমার নবী যখন মক্কায়, কোরআন ও মক্কায় প্রত্যেকটা সূরার নামকরণ করা হয়েছে মাক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন ও মদিনায় প্রত্যেকটা সূরার নামকরণ করা হয়েছে মাদানী। তাহলে আপনি বলেন, এই নবীর আগমনে আল্লাহ নিজে বলেছে তোমরা আনন্দিত হও, তোমরা উল্লাসিত হও, তোমরা আনন্দ উৎসব করো। এই তোমরা যদি করো, এটা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। এটা ওয়ার্ডার কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? বন্ধুরে আমার,